তো আজকে আমরা শিখবো হচ্ছে বাইনারি অ্যাডার। ঠিক আছে, এই বাইনারি অ্যাডারটা অন্যান্য অ্যাডার থেকে একটু আলাদা এবং একদমই সহজ, সব থেকে সহজ একটা অ্যাডার। এই অঙ্কটা অনেকে বুঝতে পারেন এবং ইভেন অনেকে বুঝেই না এই দামে কোনো অঙ্ক আছে এবং এই অঙ্কটা কোন অধ্যায়ে। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো বাইনারি অ্যাডার কিভাবে করতে হয়। আগেই বলে নিচ্ছি খুবই সহজ, জাস্ট সবাই একটু খেয়াল করবা। আমরা জাস্ট মনে রাখবো বাইনারি অ্যাডার করতে গেলে তিনটা ফুল অ্যাডার লাগে, ফুল অ্যাডার, আর এর সাথে একটা লাগে হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, একটা হাফ অ্যাডার, তাহলে তিনটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার মিলে কি হয়, একটা বাইনারি অ্যাডার হয়। ঠিক আছে, বাইনারি অ্যাডার হয়। তাহলে তিনটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডারে একটা বাইনারি অ্যাডার হয়। তবে ক্ষেত্র বিশেষে চারটা ফুল অ্যাডার, চারটা ফুলের এফ এর, ফুলের এফ অ্যাডারের, চারটা ফুল অ্যাডারের একটা বাইনারি অ্যাডার হতে পারে। ঠিক আছে, নরমালি চারটা ফুল, তিনটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার মিলে একটা বাইনারি অ্যাডার হয়, বাট চারটা ফুল অ্যাডার নিয়েও বাইনারি অ্যাডার হতে পারে। তাহলে দুই ভাবে হবে, একটা হয় তিনটা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার থাকবে, অথবা চারটাই ফুল অ্যাডার থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1110 ও 1101 কে বাইনারি অ্যাডারে যোগ করো। সো এই অঙ্কটা যেহেতু অনেকেই বুঝতেই পারে না এটা কোন অধ্যায়ের ম্যাথ বা কিভাবে করতে হয়, এই নামে কোনো অঙ্ক আছে, এটাই অনেকেই জানে না। সো এইটার জন্য আমি একদম সহজ নিয়ম বলে দিব, সেটা হচ্ছে তোমার জাস্ট মনে রাখবা তিনটা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার, অথবা চারটাই ফুল অ্যাডার। ঠিক আছে, সো আমরা প্রথমে চারটা বক্স নিয়ে নিব, কি নিয়ে নিব, চারটা, চারটা এরকম বক্স নিয়ে নিব। ঠিক আছে, সিমিলার শেপের চারটা বক্স নিয়ে নিবা। ঠিক আছে, চারটা বক্স নেওয়ার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে তোমরা প্রথমে আইদার আমি এই প্রসেসে করব, একটা কি তিনটা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার। ঠিক আছে, তাহলে আমরা তিনটা ফুল অ্যাডার নিচ্ছি, এটা একটা ফুল অ্যাডার, এই জন্য আমরা এফ এ, এটা একটা ফুল অ্যাডার, তাহলে এফ এ, ফুল অ্যাডার হইলে এফ এ, আর একটা হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, যে আমরা বলেছি তিনটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার, এই জন্য আমরা তিনটা ফুল অ্যাডার নিলাম, এফ এ মানে ফুল অ্যাডার, এইচ এ মানে হাফ অ্যাডার। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটার সাথে এইটা এভাবে একটা করে অ্যারো সাইন দিয়ে দিবা, এরপরে এইটা বোঝানোর জন্য। ঠিক আছে, এবং সবার নিচে একটা করে আবার অ্যারো চিহ্ন দিবা। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, তোমরা যখন এই অঙ্ক করবা যে কোনো একটাতে ফোকাস করো, এইটা এবং এইটা। ঠিক আছে, দুইটাতে ফোকাস করছি আমি। এর মধ্যে লেটস সে আমি প্রথমে যে কোনো একটা, লেটস সে তুমি এইটাকে ফোকাস করে এইটা লিখবা। তাহলে এখানে আছে 1110, তাহলে 1110, অর্থাৎ যে কোনো এক পাশে আমি একটা লিখে নিলাম। তুমি চাইলে এইটাও এই পাশে লিখতে পারবা। আমি তিনটা 10, এই যে এই বক্সের এই কোণা করে, এই কোণা একটা 1, এই কোণা একটা 1, এই কোণা একটা 1, এই কোণা একটা 0, অর্থাৎ এই সংখ্যাটা বসাই নিলাম। এরপরে পরবর্তীতে আমরা পরের যে অংশটা আছে, এই অংশটা, এই অংশটা আমরা এই পাশে অপর পাশে লিখবো। তাহলে আছে হচ্ছে 1101, 1101। আমি আবার ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে এই পাশের অংশটা আমি এক পাশে করে লিখেছি এই বাম পাশে, এই পাশের অংশটা আমরা ডান পাশে করে লিখেছি। ঠিক আছে, এইবার লেখার পরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন অঙ্কটা করা। যেমন ধরো 0 আর 1, 0 1 যোগ করলে কি হবে বলো তো, 0 1 যোগ করলে আমরা জানি বাইনারি যোগ, কিন্তু 0 1 বাইনারিতে যোগ করলে আমরা 1 পাই। হাতে কিছু থাকে না, হাতে কিছু থাকে না মানে কি হবে, এইখানে ক্যারি, ক্যারিটা আমরা এখানে বসাবো, হাতে কিছু নাই মানে 0 হবে। ঠিক আছে, সো এই 0টা, এই 0 আর এই 1, 0 0 1, অর্থাৎ একটাই 1 আছে, যোগ করলে কি হবে 1 হবে, হাতে কিছু থাকবে না, তাহলে আমরা এখানে নাই মানে 0। ওকে, এবার আসো 1 আর 1 আমরা যোগ করি, 1 1 যোগ করলে কত হয় বলো তো, 1 1 যোগ করলে বসে 0, হাতে থাকে 1, তাহলে এই 1 যেহেতু হাতে আছে আমরা এখানে 1 আনলাম। এবার 1 1 1, এই তিনটা 1 যোগ করলে কত হয় বলো তো, 1 হয়, এবং হাতে থাকে কত, ক্যারি থাকে 1। যেহেতু ক্যারি লেখার জন্য কোনো ঘর নাই, এই জন্য আমরা এখান থেকে আরো এক্সট্রা একটা দাগ নিয়ে আমরা এখানে 1 লিখবো। এই যে নিচে যেটা আসলো 111011, এই যে 110111, এটাই হচ্ছে আমার কি, এই যে এই দুইটার বাইনারির যোগফল। অর্থাৎ তোমার যদি এইটা এবং এইটা দেওয়া থাকে, যে দুইটা সংখ্যা দেওয়া আছে বাইনারির যোগ করো, তাহলে আমি যে প্রসেসটা করছি করে এই যে নিচের যেটা সেটা হচ্ছে অ্যানসার, এই অ্যানসারটা লিখলেই হয়ে যাবে। এইটা হচ্ছে বাইনারি অ্যাডার, বাইনারি অ্যাডার হচ্ছে এত সহজ। ঠিক আছে, আরো যদি বলি, ধরো এইটার একটা চোরাই নিয়ম যদি তোমাদেরকে বলে দিই, এটার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এইখানে ধরো
1101 এটাকে জাস্ট নরমালি বাইনারি যোগ করবে। দেখো 101, আমি একটু অন্য কালার নিই তাহলে ভালো বুঝবা। দেখো আমরা বলছে 101 হাতে থাকে কত, হাতে কিছু থাকে, 10 যোগ করলে 1 বসে, হাতে কিছু থাকে না, তাহলে আবার 10 তে কত 1 হাতে কিছু থাকে না, তাহলে কি হচ্ছে 11 এ 0 হাতে থাকে 1, তাহলে 111 111 যোগ করলে কত 1 এবং হাতে থাকে 1, কিছু নাই মানে 1 টা বসে গেল। তাহলে आंसर কি হচ্ছে 110110, ঠিক আছে। দেখো এটা আমি কোনো তুলতে মিস্টেক করেছি। আমি মিস্টেক করেছি একটা যোগ করতে, আবার খেয়াল করো। এটা হচ্ছে 111101 এটা যদি যোগ করো, খেয়াল করো 1110 যোগ করলে 1 হাতে কিছু থাকে না, 01 যোগ করলে 1 হাতে কিছু থাকে না, তাহলে 11 যোগ করলে 0 হাতে থাকে 1, 1111 হাতে থাকে 1, কিছু নাই মানে 1 বসে গেল। এই যে 111011 আমরা নরমালি বাইনারি যোগ করলে যেটা পাই, এখানেও কিন্তু সেম অ্যানসার পাবো 111011। এই তোমরা জাস্ট বাইনারি যোগ করে যেটা পাবা দেখবা, মিলাই দেখবে এখানে সেম হয়েছে কিনা, যদি হয় সেটাই অ্যানসার। অর্থাৎ আমরা এই অঙ্ক করার আগে বাইনারি যোগ করলে যেটা হবে জাস্ট নিচে বসাই দিলেই আমরা অ্যানসার পেয়ে যাবো। দেখো এখানে যোগ করে আমরা যেটা পাইলাম 111011, এটাই জাস্ট এখানে বসাই দিবা, ঠিক আছে। সো এটা হচ্ছে বাইনারি অ্যাডার, এত সহজ, একদমই ইজি। এটা পড়ার চান্সেস যদিও কম, খুব কম সংখ্যক বার, একবারই মেবি বোর্ড প্রশ্নে পড়েছিল, তারপর আমরা শেখার দরকার শিখে নিলাম বাইনারি অ্যাডার। আশা করছি সবাই বুঝতে পারছো। একটু কমেন্ট বক্সে জানাও যে এই টপিকটা বুঝতে পারছো কিনা।